প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে এটি যোগ হবে প্রেসিডেন্ট যখন চলে যাবেন তার আগে এটি তিনি ব্যবহার করবেন 2 বছর হতে সময় লাগবে ব্যবহার করতে $100 মিলিয়ন লাগতে পারে এটিকে লাক্সারি থেকে সিকিউরিটি এবং অন্যান্য বিষয়গুলো সেট করতে লিগ্যাল কোনো সমস্যা তো নেই। এটা ডেমোক্রেটিক পার্টি কোন প্রেসিডেন্ট করতো আমেরিকা বোধহয় এতক্ষণে বোধহয় ফল অ্যাপার্ট হয়ে যাবে। Oh no, this is what you can't do it. Qatar is not a democratic country. Qatar is not a country that can champion as a human right. এখানে কিন্তু আপনার ট্যাক্স পেয়ারের প্রচুর টাকা মানে আমাদের টাকা যাবে, কারণ এই প্লেনটি এটা একটা ভীষণ বিলাসবহুল প্লেন, কিন্তু এয়ারফোর্স ওয়ানে এটাকে ট্রান্সফর্ম করার জন্য সিকিউরিটির জন্য বিপুল টাকা ব্যয় করতে হবে। কাতার থেকে বিমান যেটি লাক্সারি বিমান প্রেসিডেন্ট এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করার জন্য সেটি তো শেষ পর্যন্ত পেন্টাগন জানিয়েছে তারা রিসিভ করেছে, তারা সেটি নিতে যাচ্ছে। এটি নিয়ে প্রতিক্রিয়া আছে, এখন গিফট করছে প্রেসিডেন্টকে দিচ্ছে। প্রেসিডেন্ট বলছিলেন সাউথ আফ্রিকান প্রেসিডেন্টকে যদি তো আপনার দেশও থাকতো তাহলে আপনিও যদি দিতেন আমি নিতাম। তো নেয়ার পিছনে নিতে গেলে মানে আপত্তির জায়গাটা কোথায় আসলে? প্লেনের যে কালচারটা যেটা এগুলোকে বলা হয় কুইক প্রো আর কি, অনেকটা যেটা আশা করি আর কি মানুষ যে আপনি একটা কিছু দিলেন পরিবর্তন কিছু পাবেন, কিন্তু সে কিন্তু তা বলছেন না। সে বলছে যে না এটা ইজ ফাইন। আজকে যদি এটা ডেমোক্রেটিক পার্টি কোন প্রেসিডেন্ট করতো আমেরিকা বোধহয় এতক্ষণে বোধহয় ফল অ্যাপার্ট হয়ে যাবে। Oh no, this is what you can't do it. এবং তারা বলছে যে তারা দেখেছেন যে যুক্তরাষ্ট্রের ফেডারেল পলিসি বিশেষ করে হ্যাকসেট বলছে বা তার যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়েও বলছে যে there is no bar like that. কিন্তু আমরা কিন্তু যদি আমরা কিছু লেখাপড়া জানি এবং আমরা কিছু ডিপ্লোমেসি বুঝি এবং আমরা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিছু বুঝি, এটি কোনো কিছুতেই তো করে না। কারণ আপনি কোন কান্ট্রির সাথে কাতার ইজ নট এ ডেমোক্রেটিক কান্ট্রি। কাতার ইজ নট এ কান্ট্রি দ্যাট ক্যান চ্যাম্পিয়ন এজ এ হিউম্যান রাইটস। আমি জানি কাতারে পয়সা আছে, কাতার অনেক কিছু ম্যাটেরিয়ালিস্টিক ভাবে ডেভেলপ করেছেন, মিডল ইস্ট একটা অত্যন্ত ধনী দেশ। আমেরিকা তো যদি হিউম্যান রাইটস এর কথা বলে, ডেমোক্রেসির কথা বলে, even it doesn't go like reciprocal between two countries. কিন্তু বলা হচ্ছে যে না এই প্লেন নেওয়ার ব্যাপারে কোনো বাধা নাই, কেউ যদি দেয় এবং যেটা রামাফোসাকে বলেছেন সাউথ আফ্রিকায় দিত সেটা আমি দিতাম। তো এখন এই হিউজ লেভেল উপরের লেভেলে যদি আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি আপনি মেনটেন না করেন দ্য ভেরি ফেডারেল লেভেল ন্যাশনাল লেভেলে, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ডাউন। আমি কিন্তু আপনার বিশেষ করে এর যে স্পিল ইফেক্ট যেটা আর কি আমরা যেটা বলি স্পিল ওভার, এইটা নিয়ে কিন্তু আমি এখন কনসার্ন যে বিজনেস ক্ষেত্রে, ট্রেডের ক্ষেত্রে, কর্পোরেট কালচারের ক্ষেত্রে what are we expecting? So this is kind of a setting kind of example at the highest level. So lowest level ও কিন্তু এখন যেগুলো কিন্তু সাধারণ মানুষকে এফেক্ট করবে, একটা গ্রুপকে তো এফেক্ট করবে যদি আমি if I'm not a subscriber to the ascending party group. So আমার মনে হচ্ছে we are actually establishing a kind of the presenting a bad culture which ultimately affect not only the nation, the whole world. ডক্টর মেহনাজ মোমেন একটু জানতে চাই সেটা মানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে অনেক বড় আলোচনা করা যাবে। এই আধুনিক সভ্য কিংবা ধনী রাষ্ট্র যেগুলো তারা তো সব একটা সময় লুট করে নিয়ে এসেছে বিভিন্ন দেশ থেকে, তাদের কলোনি গড়েছে এবং ক্ষমতাবানরা সবসময় অন্যদের কাছ থেকে নেবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে আসলে নৈতিকতার জায়গা থেকে অনেক কথা বলা যায়, কিন্তু আমি খুব ছোট করে আপনার কাছে যেই বিষয়টি জানবো সেটা হলো প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে এটি যোগ হবে প্রেসিডেন্ট যখন চলে যাবেন তার আগে এটি তিনি ব্যবহার করবেন। 2 বছর হতে সময় লাগবে ব্যবহার করতে, $100 মিলিয়ন লাগতে পারে এটিকে লাক্সারি থেকে সিকিউরিটি এবং অন্যান্য বিষয়গুলো সেট করতে। লিগ্যাল কোনো সমস্যা তো নেই, অর্থাৎ এটি তো নেওয়া হয়ে গেল। এই যে ডেমোক্রেটরা এত কথা বললো, চাকসুমার বললো যে এটা ঘুষ, এটা জাতীয় নিরাপত্তার জন্য সমস্যা, আমি এই করবো সেই করবো, সবগুলো আটকে দেবো, জাস্টিস ডিপার্টমেন্টের নিয়োগ আটকে দেবো, অনেক কিছু তো বললেন। শেষ পর্যন্ত তো এটা নেয়াই হলো নাকি কোথাও আটকে আছে? না, এটা নেওয়া হলো কারণ এটার যেটা আপনার অ্যাপ্রুভ করলো সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস থেকে প্যাম বন্ডি, যেটা ট্রাম্পের যে কোনো নীতি উনি আপনার সমর্থন করে। আমরা দেখছি যে ট্রাম্প যাদেরকে নিয়োগ করেছেন তাদের নিজস্ব কোনো মতামত দেখছি না। আচ্ছা, আপনার যে যে কথাটা বলছিলেন সেটা একেবারেই সত্যি, কিন্তু তারপরেও কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ রিচুয়াল থাকে। করাপশন যে ডেমোক্রেটদের আমলে হয় না তা না, বা এরকম কুইট প্রো যে হয় না তাও না, কিন্তু সেটা তারা এমন ভাবে করার চেষ্টা করে যাতে তাদেরকে কোনোভাবে দায়ী করা না যায়। এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের এইটাই বৈশিষ্ট্য যে তারা যে জিনিসগুলো করছে তারা একদম ওপেনলি করছে। এটাতে আমি একটু মানে দ্বিধান্বিত যে এটাকে আমি পজিটিভ বা নেগেটিভ কোনটা বলবো আমি ঠিক শিওর না। এটা নিশ্চয়ই একটা নতুন ট্রেন্ড, হ্যাঁ,
একদিক থেকে এটা কাজ সহজ হয়ে যায় কারণ আপনি সবকিছু দেখতে পাচ্ছেন, কিন্তু আরেক দিক থেকে এটা সাংঘাতিক খারাপ কারণ এটা যে একটা আপনার নর্ম ছিল, যেটা আপনার একটা অ্যাটলিস্ট একটা প্রিটেনশন ছিল যে আমরা নৈতিকভাবে এটা করতে চাই, সেটাকে একদম ভেঙে চুরচুর করে দিচ্ছে। এবং এই যে ইনস্টিটিউশনের এই নর্মটাকে ভেঙে দিচ্ছে, এটা কিন্তু এর পরে যে আসবে, এটা মানে নতুন একজন আসলেই যে এটা ঠিক হয়ে যাবে সেটা আশা করা যায় না। হ্যাঁ, এবং আরেকটা বিষয় আমি বলবো যে এখানে কিন্তু আপনার ট্যাক্স পেয়ারের প্রচুর টাকা, মানে আমাদের টাকা যাবে, কারণ এই প্লেনটি এটা একটা ভীষণ বিলাসবহুল প্লেন, কিন্তু এয়ারফোর্স ওয়ানে এটাকে ট্রান্সফর্ম করার জন্য সিকিউরিটির জন্য বিপুল টাকা ব্যয় করতে হবে এবং এটা কিন্তু বিপুল সময় লাগবে, প্রায় 2 বছর লাগবে। তো বাই দ্যাট টাইম মানে ট্রাম্পের যাবার সময় হয়ে যাবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এইটার ডিলটা এরকম যে কাতার আমেরিকাকে উপহার দিয়েছে, কিন্তু যখন ট্রাম্পের টার্মটা শেষ হবে তখন এটা ট্রাম্প লাইব্রেরির জন্য নিবে। তা আসলে এটা ট্রাম্পকে দেওয়া হচ্ছে, এটা সম্ভবত ট্রাম্পের লাইব্রেরি না, প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে চলে যাবে, ট্রাম্পের লাইব্রেরি না। উনি কিন্তু বলছিলেন যে আমি নিয়ে যাব না, এটা তো দিয়ে যাব। কিন্তু তারপরও মানে এটা তো এখন মানে বুঝাই যাচ্ছে কিভাবে করা হবে, কিন্তু এখন এটাও এই প্লেনটাও কিন্তু আপনার 12-13 বছর পুরানো। তো এখন এত সিকিউরিটি ডিটেল এখানে অ্যাড করা, এই ব্যয়সাধ্য যেটা হবে সেটা কতটা আপনার মানে র্যাশনাল, সেগুলো নিয়েও প্রশ্ন আছে। কিন্তু আর ডেমোক্রেটদের কথা বলবো, তারা এগুলো নিয়ে তারা অনেক হইচই করছে, কিন্তু আসল যে সমস্ত জিনিস যেখানে আপনার বাজেট, হ্যাঁ, যেগুলো জিনিস নিয়ে আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাকাউন্টেবল করা যায়, সেগুলো জায়গা থেকে কিন্তু আমি তাদের কোনো জোরালো পদক্ষেপ দেখছি না। তারা খুবই সুপারফিশিয়াল জিনিস, এটা ইম্পর্টেন্ট, কিন্তু তারপরও আপনার অন্য ট্রাম্পের অন্য পলিসিগুলো মানুষের জীবনে যেরকম আপনার মানে সাংঘাতিক রকমের নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে এসছে, সেটার তুলনায় এটাকে আমি অতটা প্রায়োরিটাইজ করবো না। কিন্তু ওই সমস্ত জায়গাতে আমি কিন্তু ডেমোক্রেটদের জোরালো পদক্ষেপ দেখছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।